আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। 5 আগস্ট 2024-এর পর অনেকেই বলছেন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ শেষ, তাকে কবরস্থ করা হয়ে গেছে, আওয়ামী লীগ এখন ইতিহাস, এই টাইপের অনেক কিছু। কেউ কেউ বলছেন 10 বছর, 20 বছর, 50 বছরের মধ্যে ফিরতে পারবে না। তো এইরকম অনেক কিছু বলার পরও আবার আমরা দেখেছি যে আওয়ামী লীগকে আবার ভয় পাইতে অনেকে, যে কখন তারা ফিরে আসে, এসে আবার অ্যাকশন নেয়। এবং এইসব কথা আমরা অনেক নেতাদের মুখে শুনছি। তারা বলছে যে আপনারা কি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে ছাড়বে? এখন আওয়ামী লীগ, বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে সরকার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে, তাদের নিবন্ধন স্থগিত করেছে। এখন মাঠ কাঁপাচ্ছে কারা? বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি, নাগরিক পার্টি। আর আওয়ামী লীগ চলে গেছে অনলাইনে আর প্রবাসে। এখন দেশে তারা নামতে পারছে না, এদিকে জেলের ভয়, মামলার ভয়, মবের ভয়। কিন্তু তারপরে আওয়ামী লীগ একদম যে থেমে গেছে তা না, বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে, দিবস উদযাপন করছে। কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা নিয়ে এখন একটা দুটানার মধ্যে আছে, কোনোটাই স্পষ্ট না। এখন আওয়ামী লীগ নির্বাচনে থাকুক আর না থাকুক, এইটা অনেকেই ধরে নিচ্ছেন যে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি। তাহলে তারা যদি ক্ষমতায় যায় তাহলে মূল প্রতিপক্ষ কারা থাকবে? কেউ কেউ বলছেন জামাত, কেউ কেউ বলছেন এনসিপি। এখন প্রথম কথা হচ্ছে এনসিপি থাকার কোনো সম্ভাবনা নাই প্রধান প্রতিপক্ষ, কারণ সাংগঠনিকভাবে তারা এখনো পর্যন্ত জেলা কমিটি করতে পারে নাই। আর জামাত, তারা শক্তিশালী দল, কিন্তু অতীতের রেকর্ড বলছে যে তারা গড়ে 5% ভোট পেয়েছে, তো ভোট জোট বেড়ে 10-15% পেতে পারে। এটা দিয়ে তো আর ক্ষমতা বড় শক্তিশালী কিছু হইতে পারবে না। এখন এইটা অনেকেই মনে করেন যে আসল প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি একে অপরের। এখন আওয়ামী লীগ নির্বাচনে যদি যেতে পারে তাহলে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল থাকবে, এটা মোটামুটি কনফার্ম। এখন আওয়ামী লীগকে নিয়ে অনেকের ভয় আছে। এখন আজ বৃহস্পতিবার 26 জুন আমরা দেখলাম যে মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মঠপুরা গ্রামে বিএনপির যে অফিস, সেখানে রাতে কে দুটি বোমা সাদৃশ্য বস্তু রেখে যায় এবং সেখানে একটি চিরকুট চিঠি রেখে যায়। এবং তখন তারা, বিএনপির লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে এগুলো উদ্ধার করে এবং দেখে এখানে একটা চিরকুট বা চিঠি, যেটা আওয়ামী লীগের নামে লেখা হয়েছে। এখন চিঠিতে কি লেখা আছে? চিঠিতে আওয়ামী লীগের নামে লেখা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে, ভবিষ্যতে ক্ষমতা পেলে ফিলিস্তিনের মতো হবে। এখন ফিলিস্তিন কাকে বানিয়ে দেবে? বোঝা যাচ্ছে এটা বিএনপি কি তার ফিলিস্তিন বানিয়ে দেবে, কারণ বিএনপির অফিসের সামনে এটা রেখে গেছে। এখন ভয়ের ব্যাপার, ফিলিস্তিন মানেই তো হচ্ছে ধ্বংসযজ্ঞ। এখন বিএনপিকে ধ্বংস করে দেবে আওয়ামী লীগ। এখন এই ভয়ে কিন্তু অনেকের মধ্যে আছে, কারণ দুইটা। একটা হচ্ছে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর শক্তি আছে তার, অতীতে সে ঘুরে দাঁড়িয়েছে, তার অসংখ্য রেকর্ড আছে। আর আরেকটা হচ্ছে এই কঠিন অবস্থার মধ্যে থেকেও শেখ হাসিনা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন, তিনি যদি দেশে ফিরেন কাকে কাকে ধরবেন, বিচার করবেন, ইত্যাদি ইত্যাদি। তবে এই হুমকি দামকি আবার আওয়ামী লীগেরই অনেকেই ভালো চোখে নিচ্ছেন না। যেমন এনসিপি হুমকি দিচ্ছে অনেক সময়, আওয়ামী লীগ বিভিন্ন, এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত হুমকি। এগুলোকে মানুষ ভালোভাবে চোখে নিচ্ছে না, কারণ হুমকি দামকি মানে রাজনীতিতে এখন আর চলে না। কারণ রাজনীতি হবে ব্যালটের বাক্সে, শান্তিপ্রিয়তায়, পারস্পরিক শ্রদ্ধাবোধে, ঐক্যে, দেশ গঠনে। এখন এইগুলো ছেড়ে যদি হুমকি দামকির মধ্যে যায় কেউ, তাহলে ওইটা আসলে টিকবে না।
তবে আওয়ামী লীগ বিশাল দল, সে একদম হারিয়ে যাবে না, এবং এই বিশাল দল হওয়ার কারণেই বিএনপি তথা আরো যারা আছে এনসিপি জামাত তাদের ভয় আছে এবং থাকবে যে আওয়ামী লীগ ফিরলে কি হয়। তবে আমি মনে করি কেউ কাউকে ভয় করা উচিত নয়, কেউ কাউকে হুমকি দেওয়া উচিত নয়। সবার উচিত যে পারস্পরিক শ্রদ্ধা বোধ নিয়ে রাজনীতি করা, ঐক্য নিয়ে রাজনীতি করা, যাতে দেশ গঠন হয়, যাতে দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।